হ্যালো এভরিওয়ান। গতকাল তো নীল পুজোর প্রথম পর্ব দেখেছিলেন বাবাকে স্নান করিয়ে নিয়ে এসে সন্ন্যাসী কেমন পড়ে গিয়েছিল। আজ সেখান থেকেই শুরু করছি। বাবাকে তো স্নান করিয়ে আসনে বসানো হলো। এরপর কি হলো জানেন? এরপর আজ রাতের একটা বিশেষ রিচুয়ালের জন্য যাওয়া হলো কুল গাছতলাতে। কুল গাছতলার থেকে কুল গাছের ডাল ভেঙে নিয়ে আসা হবে, তবে তার আগে গাছকে পুজো করতে হয়। আমাদের ধর্ম নিয়ে অনেকেই কটাক্ষ করেন যে গাছপালা পশু পাখি সব কিছুই কি পুজোর যোগ্য? হ্যাঁ, আমাদের ধর্ম সবচেয়ে আদি ধর্ম এবং আমাদের সনাতন ধর্ম বলে প্রকৃতিতে যা কিছু আছে সব কিছু ঈশ্বরেরই প্রতিরূপ এবং সব কিছুই আমাদের বেঁচে থাকতে শক্তি যোগায়। তাই আমাদের সবার উচিত যা আমাদের বেঁচে থাকতে শক্তি যোগায় তাদেরকে সম্মান করা। এই কারণে আমরা গাছপালা সব কিছুকেই শ্রদ্ধা করি, ভক্তি করি, সম্মান করি। তো যাই হোক, বাবার পুজো হয়ে গিয়েছে। এবার যে বিশেষ রিচুয়ালের কথা বলেছিলাম সেই রিচুয়ালটাই পালন হবে। এই যে দেখতে পাচ্ছেন, কুলের ডাল ভেঙে নিয়ে আসা হয়েছে আর কত মানুষ জড়ো হয়েছে দেখেছেন এই রিচুয়াল দেখবার জন্য। আসলে বিশেষ রিচুয়ালটা হচ্ছে, এই কুল গাছের ডালে কিন্তু প্রচুর কাঁটা থাকে আর ভক্তরা সংযম করে এই কাঁটাযুক্ত ডালগুলোকে জড়িয়ে ধরে আষ্টে পিষ্টে গড়াগড়ি দেয়। এটা হচ্ছে গিয়ে তাদের ভক্তি প্রদর্শনের একটি রূপ। অনেকে হয়তো এই পুজোকে পাগলামও বলতে পারেন, অনেকের চোখে এটা নিজের শরীরকে যন্ত্রণা দেয়া। কিন্তু ওই যে বললাম, আমাদের সনাতন ধর্ম হচ্ছে সবচেয়ে পুরনো, আর কথায় আছে পুরনো চাল ভাতে বাড়ে। তাই সনাতন ধর্ম পুরনো বলেই এখানে ভালোবাসার বিভিন্ন রূপ আছে। কেউ নিজেকে কষ্ট দিয়ে ভালোবাসা প্রকাশ করে, কেউ দায়িত্ব পালন করে প্রকাশ করে, কেউ উপোস করে প্রকাশ করে, কেউ বা পুজো করে, শ্রদ্ধা করে, সম্মান করে। তো এই পুজোতে ভক্তরা নিজেদের শরীরে কণ্টকাঘাত দিয়েই নিজের ভক্তি প্রকাশ করে বাবার প্রতি। আর সত্যি কথা বলতে কি জানেন, আসলে ভোলানাথ তো অন্যরকম। ভোলানাথ ধন সম্পদের প্রতিও আকৃষ্ট নন। ভোলানাথ খ্যাতি যশ এগুলো কোনো কিছুর প্রতি আকৃষ্ট নন। তিনি একদমই ভোলা ভালা। এই কারণে তার পুজোতে ভোলা ভালা জিনিসগুলোই করা হয়। আদতে খালি চোখে দেখলে মনে হবে এই জিনিসগুলোর কি অর্থ, বা এই জিনিসগুলোর হয়তো বা কোনো অর্থই নেই। কিন্তু দর্শনে বলা হয়, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। ঠিক সেই রকম বাবার ভক্তরাও অনর্থকই অনেক কিছুই করে বেড়ান। আবার এই অনর্থকের মধ্যেও যদি আপনি খোঁজেন, অনেক অর্থই পাওয়া যায়। ওই যে বললাম, যেমন আমার দৃষ্টিতে আমি যদি বলি, ওরা নিজেদের শরীরে কষ্ট দিয়ে ভালোবাসা প্রকাশ করে বাবার প্রতি, এটাও ভালোবাসা প্রকাশের একটা রূপ। তো এই যে সারাদিন সংযম থেকে